তার কলার বাগানের পাশাপাশি দেখেন এই যে জায়গায় একটি লাউ দেখতে পাচ্ছি, মিষ্টি লাউ দেখেন খুব সুন্দর চমৎকার একটি মিষ্টি লাউ ধরেছে। এগুলা কলার বাগানের পাশাপাশি কলা গাছের নিজে সে লাগিয়ে দিয়েছে। খুবই সুন্দর চমৎকার ফসল হয়েছে। এদিকে দেখেন মাশাআল্লাহ, তার কিন্তু পুরোটাই এক প্রকার কলার বাগান এটা। তো সে কলার বাগানের মানে নিচ দিয়ে যে ফসলটা পাচ্ছে সে একটা বাড়তি ইনকাম পাইতেছে। কিন্তু দেখেন এই যে ফুলকপি, এই জায়গায় এটা পাতাকপি বলে, হ্যাঁ খুব সুন্দর চমৎকার হবে সে পাতাকপি লেগেছে। এ দেখেন ফুলকপি বিক্রি করছে 10-12 হাজার টাকা। তার পাশাপাশি পাতাকপি এগুলো রয়ে গেছে, এগুলো বেচার উপযুক্ত হয় নাই, এই জন্য সে বিক্রি করে নাই। তার কলা গাছগুলো দেখে আমি খুব সুন্দর। এই যে তার কলার কিন্তু সাইজটা ভালো আছে, গাছের যে গ্রোথটা অনেক সুন্দর। এর পাশাপাশি দেখেন এই যে টমেটো চাষ করেছে, টমেটো গাছ লাগিয়ে দিয়েছে তার যে ফ্যামিলির চাহিদা সেটা পূরণ করার জন্য। দেখেন খুব সুন্দর সুন্দর টমেটো। এই টমেটো কিন্তু একটি 3টি আপেলের সমান একটি টমেটো। দেখেন আমাদের গ্রাম অঞ্চলের মানুষে আর কি বলে 3টি আপেল খাওয়া যায় কথা, একটি টমেটো খাওয়াই কথা। এই যে দেখেন এগুলো রসুন খুবই সুন্দর চমৎকার। তার কলার বাগানের পাশাপাশি সেইগুলো চাষ করেছে। তার কলার বাগানটা যদি আমরা একটু দেখি, তার 10 শতাংশ জমিতে 70-80 হাজার টাকা তার আশা করা যায় বলছে বললো। এক বছর একটি ফসল আসে রমজানের, ওই রমজানের আগেই আসবে। 3 মাস হলো সে কলাগুলো লাগিয়েছে। চমৎকার মাশাআল্লাহ কলা গাছ হয়েছে এগুলো দেখেন।